সব ক্ষেত্রে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া সমীচীন নয় বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সেনা সদস্যদের বিচারিক ক্ষমতা দেয়ার বিরোধিতার কিছু নেই বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানী ও এর বাইরে আলাদা দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এ কথা বলেন। ঠাকুরগাঁও প্রতিনিধি বিধান চন্দ্র দাসকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন রেজা খান। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভায় যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় কমিশনপ্রাপ্ত সেনা সদস্যদের ঢালাওভাবে সারা দেশের জন্য বিচারিক ক্ষমতা দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি। আমি মনে করি যে সেই সব এলাকাতে যাওয়া দরকার, যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যে সমস্ত এলাকাতে শীতপুর আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেখানে এই জঞ্জাল সাফ করে সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিও জানান মির্জা ফখরুল। সামনে যেন সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখতে পাই, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেখতে পাই, পার্লামেন্ট দেখতে পাই, মানুষের উপর অন্যায় অত্যাচার না হয়, আবার শিশুদের উপরে গুলি করে যেন তাকে হত্যা করা না হয়। এদিকে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়াকে স্বাগত জানিয়ে যত দ্রুত সম্ভব তা প্রত্যাহারের তাগিদ দেন দলটির সভাপতি। আমি মনে করি এই পদক্ষেপে খুব বিরোধিতা করবার কিছু নেই, তবে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এসে গেলে সামরিক বাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকাই ভালো মনে করি, যত তাড়াতাড়ি এটা তারা নিষ্পত্তি করতে পারে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মাহমুদুর রহমান মান্না। ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরের জন্য নির্বাচন যথাযথভাবে হবার জন্য শর্তগুলো হওয়া দরকার। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।